নমস্কার। একদিন ভৃগুমুনি দেখতে চাইলেন যে কে আসল ভগবান, ব্রহ্মা না বিষ্ণু না মহেশ্বর। এই কথা চিন্তা করে তিনি নারদ মুনির কাছে আশ্রিত হলেন এবং চিন্তা করার সঙ্গে সঙ্গে তিনি মনের মধ্যে ভাবনা আনলেন যে সমস্ত ঋষিগণের সঙ্গে এই কথাটি আমি আলোচনা করি। কিন্তু আলোচনার সহিত তারা সকলে মিলে স্থির করতে চাইল এবং ভৃগুমুনি তৎক্ষণাৎ সেই জঙ্গলের মধ্যে চিন্তায় মগ্ন হলো। তারপরে ভাবতে লাগলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কে ভগবান। সেই ভৃগুমুনি চিন্তা করায় যেতে যেতে ব্রহ্মাদেবের কাছে গেলেন। তিনি দেখলেন সরস্বতীর কাছে তিনি কথা আলাপে ব্যস্ত আছেন এবং তারপর তিনি বললেন, হে ব্রহ্মাদেব, আপনি আমাকে দর্শন করেও আপনি বার্তালাপে ব্যস্ত আছেন, তাই আপনার এই কাম ক্রোধ লোভ আপনার মধ্যে বিরাজমান, তাই আপনি ভগবান হতে পারেন না। তৎক্ষণাৎ ক্রোধিত হয়ে ব্রহ্মাদেব বললেন, তোমাকে আমি অভিশাপ দিতে উদ্যত হব। তৎক্ষণাৎ ভৃগুমুনি পরীক্ষা করার জন্য সেই কথাটি বললেন যে আসলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে আসল ভগবান তাই আমি দর্শন করতে এসেছিলাম প্রভু, তাই আপনি আমাকে ক্ষমা করুন। এবং ব্রহ্মাদেব শান্ত হয়ে তৎক্ষণাৎ সেই ভৃগুমুনিকে আশীর্বাদ করলেন এবং বললেন, যাও তুমি কৈলাসে যাও। তৎক্ষণাৎ ভৃগুমুনি তাকে প্রণাম জানিয়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা হলেন এবং কৈলাসে গিয়ে দেখছেন মহাদেব, দেবাদিদেব মহাদেব এবং মাতা দুর্গা কথা বলছেন। নন্দীকে দেখলেন, নন্দীকে বললেন, হে নন্দী, তুমি আমার পথ ছেড়ে দাও, আমি মহাদেবের সঙ্গে কথা বলবো। তৎক্ষণাৎ তিনি দেখলেন যে তবুও তাঁরা বার্তালাপে এতটাই ব্যস্ত, যে এতটাই মগ্ন যে ভৃগুমুনির কথাকে কর্ণপাত করছেন না। তৎক্ষণাৎ ভৃগুমুনি বললেন, হে দেবাদিদেব মহাদেব, আপনার মধ্যে কি কোনো জ্ঞান নেই? এই রকম একটি ক্রোধমূলক কথা বলে তাকে ক্রোধিত করে এবং শিব ঠাকুর তাকে তৃণয়ন উন্মোচন করে বললেন, তোমার বিনাশের সময় হয়ে এসেছে ভৃগু। এবার তৎক্ষণাৎ ভৃগুমুনি বললেন, হে শিব ঠাকুর, আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি শান্ত হও, কারণ আমি এসেছিলাম। তৎক্ষণাৎ মাতা দুর্গা বললেন যে হে দেব, তিনি সমস্ত ঋষিগণকে জানাতে চাইছেন যে কে আসল অর্থাৎ প্রকৃত ভগবান। সমস্ত ঋষির উদ্দেশ্যেই তিনি আপনার কাছে এসেছেন। কথা বুঝতে পেরে শিব ঠাকুর শান্ত হয়ে তাকে আশীর্বাদ করলেন এবং বললেন, হে ভৃগু, যাও তুমি শান্ত হয়ে ফিরে যাও। এবার ভৃগুমুনি দেখলেন আমি আর কাউকে কিছু বলবো না, সোজা বৈকুণ্ঠে চলে গেলেন। বৈকুণ্ঠে দেখছেন মাতা লক্ষ্মী বিষ্ণুদেবের পদসেবা করছেন এবং ভৃগুমুনি কোনো চিন্তা ভাবনা কোনো কথাবার্তা না বলে তৎক্ষণাৎ তার হৃদয়ে অর্থাৎ বুকে পদাঘাত করেন এবং পদাঘাত করার সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মী দুঃখিত হয়ে খুব কষ্ট পেলেন এবং বিষ্ণু বললেন, আমার কঠোর বুক আপনার নরম পদতে লাগেনি তো? দেখি ভৃগুমুনি তাই বলে তার পাটা স্পর্শ করেছে এবং বলছে, হে ভৃগুমুনি, আপনি ক্রোধিত হবেন না। এই কথা শ্রবণ করে তিনি চলে গেলেন। আসলে বুঝতে পারলেন যে স্বয়ং ভগবান বিষ্ণু। কিন্তু একটা কথা আপনাদের সম্মুখে বলে রাখি যে শুনুন, দেখুন ভগবান পরমেশ্বর পরমাত্মা হলেন ওম, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এগুলো হলো পরমাত্মার অর্থাৎ গুণবাচক নাম। যাই হোক, এগুলি পৌরাণিক কথা। আসলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার 8ম অধ্যায়ের 12 থেকে 13 নম্বর শ্লোকে ওম জপ করার কথা এবং পবিত্র যজুর্বেদে বলা হয়েছে ওম জপ করার কথা। যাই হোক, সকলে আপনারা ওম পরমেশ্বরের সান্নিধ্যে আসুন। সকলে বলুন ওম তৎসৎ, ওম শান্তি, ওম।